ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট সহ অন্যান্য জেলা আদালতের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, তাই তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে আজকে হাজির হয়ে গেছি। দেখো, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। দেখো, ফার্স্টের যে কোশ্চেনটা আছে, যাহার কোথা হইতেও ভয় নাই, এক কথায় তাকে কি বলে? অকুত ভয়। অকুত ভয়, অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব, গঠন অনুসারে বাক্য প্রধানত কয় প্রকার? আমরা প্রত্যেকেই দেখেছি সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হয় যৌগিক বাক্য। এইগুলো হচ্ছে সবগুলোই গঠন অনুসারে। তো বাক্য কয় প্রকারের হলো? 2, 3, অর্থাৎ 3 প্রকারের আমরা বাক্য দেখতে পেলাম। নেক্সট দেখো, যে নারীর হাসি পবিত্র ও সুন্দর, এক কথায় তাকে বলা হয় শুচিস্মিতা। কি বলা হয়? শুচিস্মিতা। আর আগের দিন আমরা যেটা পেয়েছিলাম, যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা। ওকে, নেক্সট, মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নেই, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, যা আগে কখনো হয়নি, যা আগে কখনো হয়নি এক কথায় তাকে বলা হয় অভূতপূর্ব, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। নেক্সট, বিলাত ফেরত শব্দটি কোন সমাসের উদাহরণ? বিলাত ফেরতকে যদি আমরা ব্যাস বাক্যে ভাঙি তাহলে আমরা পাবো বিলাত হইতে ফেরত, তাহলে এটা হবে তৎপুরুষ সমাস, অপশন বি। নেক্সট, পুরোহিত। পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ হলো যজমান, অপশন সি সঠিক উত্তর, যজমান। নেক্সট, রামবাবু ভৃত্যকে বাজারে পাঠালেন, রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের কর্তা? রেখাঙ্কিত, এখানে রামবাবু, তার তলায় দেখো আন্ডারলাইন করা আছে। তো এই রামবাবু কোন ধরনের কর্তার উদাহরণ? যখন কোনো, এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কাকে বলে। যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো আরেকজন ব্যক্তিকে দিয়ে কাজ করায়, তখন ওই প্রথম ব্যক্তিকে, অর্থাৎ যিনি কাজ করাচ্ছেন, তাকে বলা হয় প্রযোজক কর্তা, এবং যে ব্যক্তি কাজ করে দেন তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাহলে রামবাবু ভৃত্যকে বাজারে পাঠালেন, রামবাবু কাজটা করাচ্ছেন কাকে দিয়ে? ভৃত্যকে দিয়ে। তাহলে রামবাবু হবে প্রযোজক কর্তা, আর ভৃত্য, এইটা যদি জিজ্ঞাসা করা হতো তাহলে সঠিক উত্তর হতো প্রযোজ্য কর্তা। নেক্সট আমরা দেখব যে সুতো কথাটির যথার্থ অর্থ কি? সুতো, এই কথার অর্থ হচ্ছে, আমরা দেখলাম সারথি। এটা জানলেই আমরা, এই কথাটা শুনলেই আমরা মনে করি কাদের? না, অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথা। নেক্সট দেখো, যে উপকারীর উপকার স্বীকার করে, এক কথায় তাকে কি বলা হয়? যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। যে উপকারীর অপকার করে, অপকার করে, অপকার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কৃতজ্ঞ। অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল রাখবে। নেক্সট, উদ্বেগ বিশেষ্য পদটির বিশেষণে পরিবর্তিত রূপ হলো, মানে উদ্বেগ এটা বিশেষ্য পদ, এর বিশেষণ পদ কি হবে? উদ্বিগ্ন। উদ্বিগ্ন কোনটা? অপশন সি সঠিক উত্তর। নেক্সট, উদয় শব্দটির পদ পরিবর্তন করো। উদয় উদিত, উদিত কোনটা? উদিত, অপশন ডি। নেক্সট আমরা দেখব, তপস্বী শব্দের যথাযথ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? তপস্বী, তপস্বিনী, অপশন দেখো, তপস্বিনী বানানটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, তপস্বিনী, অপশন এ সঠিক বানান। নেক্সট, পদ্মনাভ শব্দটির সঠিক ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য বের করতে বলেছে। পদ্মনাভ, পদ্ম নাভিতে যার, পদ্ম নাভিতে যার। এবার যদি বলা হয় এটা কোন সমাস, তাহলে আমরা বলবো বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। নেক্সট, সঠিক বানান চিহ্নিত করো। বৃহস্পতি বানান কি? বৃহস্পতি বানান কিন্তু প্রত্যেকেই একটু খেয়াল রাখবে, বয়রি হ দন্ত শয় পয় তয় হস্যি, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর, বৃহস্পতি। আরোহণ যত কঠিন, ড্যাশ তত কঠিন নয়, রেখাঙ্কিত শব্দ চিহ্নিত শব্দের বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এখানে দেখো, এটা আন্ডারলাইন করা, এর বিপরীত শব্দ দিয়ে এখানে পূরণ করতে হবে। তাই আরোহণের বিপরীত শব্দ কি? আরোহণের বিপরীত শব্দ অবতরণ। আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা, ওঠা যতটা কঠিন নামা ততটা কঠিন নয়। তাই আরোহণ অবরোহণ, সরি, অবতরণ নয়, অবরোহণ, অপশন ডি। নেক্সট আমরা দেখব, বিভা বসু শব্দের সমার্থক শব্দটি হলো। বিভা বসু শব্দের অর্থ হচ্ছে সূর্য, প্রজ্বলিত, আলোক, এগুলো। কিন্তু
এখানে সূর্য আছে, ডিরেক্টলি আমরা উত্তর করব সূর্য, কিন্তু যদি কখনো সূর্য অপশনে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অগ্নি উত্তর করে আসব। তাই তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে। নেক্সট, ভিখারি শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? ভিখারিনী। অপশন দেখো, এবার বানানগুলো খেয়াল রাখবে প্রত্যেকটার। ভিখারিনী বানান ভয়হস্যি ক্ষয়াকার বসনরয় হস্যি মূর্ধন্যয় দীর্ঘী, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট, শিরস্ত্রাণ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো শিরঃ যোগ ত্রাণ, অপশন এ সঠিক উত্তর। শিরঃ যুক্ত ত্রাণ। নেক্সট, শুদ্ধ বানানটি নির্বাচন করো। শুদ্ধ বানান হচ্ছে আসক্তি। আসক্তির সঠিক বানান দন্তস্ব হবে, প্রত্যেকেই আমরা জানি, অপশন বি সঠিক উত্তর আসক্তি বানান। নেক্সট আমরা দেখব, দেখো আগের সেটটাতে যে ক্লাসটা ছিল সেখানে এই যে কোশ্চেনটা, এটা নিয়ে তোমাদের কনফিউশন ছিল যে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে। এখানে কিছু কিছু জায়গায় রাজা রামমোহন রায় উত্তর করা আছে, আমি সেটাও করেছিলাম। কিন্তু আজকে তোমাদেরকে বলবো যে প্রথম গদ্য সাহিত্যের স্রষ্টা, তোমরা যদি এরকম দুটো অপশন থাকে তাহলে তোমরা অবশ্যই উত্তর বি করবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সঠিক উত্তর করবে। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম। এবার আমরা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম কমেন্ট বক্সে, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছো নাপিত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি। তোমরা অনেকেই নাপিতানি করেছো, অনেকেই নাপিত বউ করেছো। তো দেখো উত্তর, সঠিক উত্তর দেখো অনেক বইতে নাপিত বউ আছে এবং ম্যাক্সিমাম জায়গায় নাপিতানি আছে। তার সঠিক উত্তর আমরা যদি এইরকম দুটো অপশন পাই তাহলে নাপিতানি কে সঠিক উত্তর নেব এবং নাপিত বউকে ছেড়ে দেব। যদি নাপিতানি অপশনে না থাকে তখন আমরা নাপিত বউ অপশন দেখে উত্তর করব। কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে, নাপিত বউ কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে বুঝতে পারলে যে এই পর্যন্ত আমাদের বাংলা ক্লাস থাকলো। আর তোমরা যারা এই পরীক্ষা দিতে চলেছো তাদেরকে বলবো, তোমরা যদি প্র্যাকটিস সেট আমাদের থেকে অ্যাভেল করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো, তাহলেই কিন্তু পেয়ে যাবে। অলরেডি কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই তোমরা আর কিন্তু দেরি করো না। তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করো, লড়াই জারি থাকবে, যতক্ষণ না সফল হও ততক্ষণ তোমরা এই লড়াই চালিয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।